আজ আমরা পড়ব হচ্ছে পরিফেরা সম্পর্কে। এবারে হচ্ছে এদের পর্বটা হচ্ছে পরিফেরা এবং হচ্ছে এদের হচ্ছে ল্যাটিন শব্দ পোর্স বা ছিদ্র এবং হচ্ছে ফেরিমাম বহন করে। যে মেটাজোয়ার অন্তর্গত পরিফেরা পর্বের মধ্যে প্রায় 5,000 প্রজাতির প্রাণীর অস্তিত্ব হচ্ছে জানা যায়। রবার্ট গ্র্যান্ট পরিফেরার নামকরণ করেন 1836 খ্রিস্টাব্দে। পরিফেরা বা স্পঞ্জ পর্বের প্রাণীরা হলো সছিদ্র, বহুকোষী এবং আদিম প্রকৃতির এবং জলজ প্রাণী। এরা প্রধান বৈশিষ্ট্য হলো এদের পুরো শরীরে অসংখ্য ছোট ছোট ছিদ্র অস্ট্রিয়া এবং এদের যে বড় ছিদ্র থাকে তাদের কি বলা হয় অস্কিউলাম বলা হয়। এরা সাধারণত স্থির এবং অচল। এদের দেহে কোনো সুনির্দিষ্ট টিস্যু বা হচ্ছে অঙ্গ থাকে না। এখানে আমি একটা স্পঞ্জের ছবি এঁকেছি। এই স্পঞ্জের ছবির সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। এটা একটা উদাহরণ হিসেবে একটা স্পঞ্জের ছবি এঁকেছি। এবার পড়ব বৈশিষ্ট্য। এদের দেহ অসংখ্য পোর বা ছিদ্র থাকে। এই যে ছোট ছোট ছিদ্র দেখা যায়, এদের ছিদ্রালো প্রাণীও বলা হয়। এদের সারা দেহে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র অস্ট্রিয়া, একে অস্ট্রিয়া বলা হয়। এরা হচ্ছে একটার মাধ্যমে যে দেহের ভিতরে জল প্রবেশ করে। দেহের অগ্রপ্রান্তে মানে উপরের দিকে একটা হচ্ছে বড় ছিদ্র থাকে বা অস্কিউলাম থাকে, যার মাধ্যমে জল দেহ থেকে বাইরে নির্গত হয়ে যায়। এবার আমরা পড়ব স্পিকিউল নামক একটা মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণ্টক দেখতে পাওয়া যায়। এদের মানে এই যে মানে সাইডে ছোট ছোট মানে কণ্টক দেখতে পাওয়া যায় বা কাঁটার মতন দেখতে পাওয়া যায়। দেহের অভ্যন্তরে বিভিন্ন মানে নানান ধরনের নালিকাতন্ত্র দেখতে পাওয়া যায়। নালিকার মধ্য দিয়ে জলস্রোতের সাহায্যে খাদ্যকণা, অক্সিজেন ইত্যাদি দেহের মধ্যে প্রবেশ করে। আবার অপাচ্য বস্তু বা কার্বন ডাই অক্সাইড ইত্যাদি জলস্রোতের মানে সাহায্যেই দেহের বাইরে হচ্ছে বেরিয়ে যায়। আর এই যে মানে অস্ট্রিয়ার সাহায্যে কি হয়, অস্ট্রিয়া দিয়ে জল প্রবেশ করে এবং অস্কিউলামের সাহায্যে জল বাইরে বেরিয়ে যায়। এরপরে আমরা পড়ব আরও এর বৈশিষ্ট্য আরও পড়ব। এবারে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল হয়, মানে এটা কোথাও চলাচল করে না, কোনো বস্তুর সঙ্গে স্থায়ীভাবে সংলগ্ন অবস্থায় থাকে। এদের যে অন্তঃকঙ্কাল থাকে, অন্তঃকঙ্কাল হচ্ছে ক্যালকেরিয়াস স্পিকিউল এবং হচ্ছে সিলিসিয়াস স্পিকিউল বা স্পঞ্জিল তন্তু দ্বারা হচ্ছে গঠিত। এদের দেহের কোনো পরিপাক তন্ত্র থাকে না। দেহ বহুকোষী হলেও কলাতন্ত্র গঠিত হয় না। এদের হচ্ছে দেহে স্নায়ুকলা, শ্বাস অঙ্গ, রেচন অঙ্গ থাকে না। এই পর্বের প্রাণীরা পুনরুৎপাদন ক্ষমতা থাকে। এরা অযৌন জনন, যৌন জনন উভয় পদ্ধতিতে জনন সম্পন্ন করে। এই পর্বের বেশিরভাগ প্রাণীই হচ্ছে সামুদ্রিক হয়। এরা হচ্ছে গমনে অক্ষম হয় এবং হচ্ছে এরা কলোনি গঠন করতে পারে। এবারে আমরা পড়বো হচ্ছে এর উদাহরণ সম্পর্কে, মানে কিছু বিশেষ উদাহরণ যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতন। যেমন হচ্ছে উদাহরণ জানতে হবে, একটা হচ্ছে সাইকন আর একটা হলো স্পঞ্জিলা। সাইকনের হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সাইকন জেলাটিনোসাম এবং হচ্ছে স্পঞ্জিলের বিজ্ঞানসম্মত হচ্ছে স্পঞ্জিলি ফ্রাজিলিস। এবার পড়ব নিডারিয়া সম্পর্কে। এদের হচ্ছে পর্ব হচ্ছে নিডারিয়া। এরা হচ্ছে একনালীদেহী এবং এদের হচ্ছে দংশক কোষ হচ্ছে দেখতে পাওয়া যায়। বিশেষ তথ্য জানবো আমরা। লিউকার্ট 1847 খ্রিস্টাব্দে সিলেন্টোরেটা কথাটি ব্যবহার করেন ও সমস্ত নিডারিয়া ও টিনোফোরাদের অন্তর্ভুক্ত করেন। এদের মধ্যে যাদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে তাদের বার্ডনেস নিডারিয়া নামে অভিহিত করেন। এবারে আমরা হচ্ছে ডেফিনেশন পড়ব বা সংজ্ঞা পড়ব। সিলোন্টেরন যুক্ত কলার সমন্বিত যন্ত্র ও তন্ত্রবিহীন কোর্সিকা ও নিমাটোসিস্ট যুক্ত জলবাহী প্রাণীদের আমরা কি বলবো? নিডারিয়া বলবো। এবারে আমরা পড়ব নিডারিয়ার কিছু বিশেষ বৈশিষ্ট্য। এরা হচ্ছে বেশিরভাগই সামুদ্রিক হয়। এই পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় দুটো কোষস্তর থাকে, একটা হচ্ছে এক্টোড্রাম ও এন্ড্রোড্রাম, তাই এদের ডিপ্লোব্লাস্টিক বলে। দেহের অভ্যন্তরে একটি মাত্র গহ্বর সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে। দেহের মানে অন্তঃকোষ এবং বহিঃকোষে উভয় প্রকার খাদ্য পরিপাক দেখা যায়। এদের এপিডার্মিসে বিশেষ করে কোর্সিকায় অসংখ্য নিডোব্লাস্ট কোষ থাকে। জীবনচক্র দুটি দশা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে পলিপ বা অযৌন দশা, একটা হচ্ছে মেডুসা বা যৌন দশা। এরা এক লিঙ্গ বা উভয় লিঙ্গ দুই হতে পারে। এদের জীবনচক্রে যৌনক্রম দেখা যায়। এরা হচ্ছে উদাহরণ হচ্ছে হাইড্রা এবং হচ্ছে জেলিফিশ। হাইড্রার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হাইড্রা ভলগেরিয়াস, জেলিফিশের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অরেলিয়া অরিটা। এবার আমরা হচ্ছে কিছুটা ছবি এঁকে দেখার চেষ্টা করেছি। একটা হচ্ছে হাইড্রার ছবি এঁকেছে আর একটা হচ্ছে ফাইসেলের ছবি এঁকেছে। এটা হচ্ছে হাইড্রার ছবি আর এ সাইডেরটা হচ্ছে ফাইসেলের ছবি। এবার পড়ব হচ্ছে টিনোফোরা সম্পর্কে। টিনোফোরার হচ্ছে ডেফিনেশন বা হচ্ছে সংজ্ঞা।
এরা হচ্ছে স্বচ্ছ টাইপের হয়, নরম এবং আঠালো দেহ বিশিষ্টযুক্ত হয়। এদের পলিপ বা মেডুসা দশা দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে নেমাটোসিস্ট বিহীন। এদের ল্যাসোকোষ থাকে এবং কোন প্লেট বিশিষ্ট যে সামুদ্রিক প্রাণীদের আমরা দেখতে পাই তাদের আমরা বলবো হচ্ছে টিনোফোরা। এদের হচ্ছে আমরা কিছু বৈশিষ্ট্য দেখব। কিছু বৈশিষ্ট্যের ভিতরে যেসব বৈশিষ্ট্যগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই আমরা হচ্ছে দেখব। এদের বৈশিষ্ট্যের ভিতরে কী আছে? এদের দেহের চারপাশে সমদূরত্বে অবস্থিত লম্বালম্বিভাবে প্রসারিত ৮টি কোম প্লেট দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে সিলিয়ার সাহায্যে গমন করে। এদের যে কোর্সিকা থাকে, এদের কোর্সিকায় কোলোব্লাস্ট বা ল্যাসোকোষ উপস্থিত থাকে। এদের হচ্ছে দেহের যে সম্পূর্ণ পৌষ্টিক নালী উপস্থিত থাকে, যা ওরাল তলে একটা মুখছিদ্র এবং অ্যাবোরাল তলে দুটো বায়ুছিদ্র দ্বারা মুক্ত থাকে। অ্যাবোরাল তল বিশেষ জ্ঞানেন্দ্রিয় বা হচ্ছে স্ট্যাটোসিস্ট থাকে। এদের যে জীবনচক্র থাকে, এদের জীবনচক্রের যৌনক্রম হচ্ছে অনুপস্থিত। এই পর্বের সমস্ত প্রাণীই হচ্ছে মানে সমুদ্রেই বাস করে। এরা হচ্ছে উভয়লিঙ্গ প্রকৃতির হয়। এদের হচ্ছে উদাহরণ আমরা কি পড়ব? হার্মিফোরা এবং হচ্ছে বেরো। হার্মিফোরার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হার্মিফোরা পালমোসা এবং হচ্ছে বেরোর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বেরো স্পোর্টসকালি। আর এই যে ছবি একটা এঁকেছি আমি, হচ্ছে বেরোর একটা ছবি এঁকেছি, সেটা তোমাদের আমি এখন দেখাবো। এই যে বেরোর ছবি এঁকেছি, এগুলোকে বলা হয় এই যে কোম সেল, এটাকে হচ্ছে কোম প্লেট বলা হয়। আর এটা হচ্ছে একটা বেরোর হচ্ছে ছবি।